সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রেশও হয়ে নিয়েছি, স্নানও করে নিয়েছি। যেহেতু বাড়িতে রয়েছে আর বাবা আজ গেছে হাট, আর হাট থেকে অনেক কিছু সবজি নিয়ে আসবে, এদিকে আমাকে রান্না বান্নাও করতে হবে। আর এদিকে বলতে না বলতে বাবা হাট থেকে চলেও এসেছে আর অনেক কিছু সবজিও নিয়ে এসেছে। এনেছিল চিকেন, কারণ আর চিকেন রান্না হবে দুপুরে। আলুর চপ এনেছিল জলখাবার খাওয়ার জন্য, আর এনেছিল কুমড়ো, ভেন্ডি, শসা, করলা, আলু, পেঁয়াজ আরো অনেক কিছু এনেছিল। সব সবজিগুলো এক জায়গায় ঢেলে আমি গুটোচ্ছিলাম। বাবা যতবারই হাট যাক না কেন সবজি গুছিয়ে রাখার দায়িত্বটা আমারই থাকে, তাই বরাবরের মতন আজ সবজি গুছানোর দায়িত্বটা আমিই করলাম। আর এত কিছু সবজি হয়ে গেছিল যে আমি উঠোতেই পারছিলাম না। তারপর বাবা এলো, বাবা বললো দে আমি উঠিয়ে দিচ্ছি, যে বড় ঘরে রাখলো। তারপর এদিকে জলখাবার খাওয়ার জন্য শসা কাটছিলাম, আমি ছুলে দিয়েছিলাম আর এদিকে মা কাটছিল। তারপর এদিকে বাবা মাংস ধুচ্ছিল বাবা এদিকে, আর এদিকে বলছিল মাংসের দাম অনেক বেড়ে গেছে। বাবার মাংস দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি সবাইকে জলখাবার দিচ্ছিলাম। মায়ের নিচে খেতে একটু অসুবিধা হয়, তার জন্য মা মেলাতে বসেছে। আজ ব্রেকফাস্টে ছিল চপ মুড়ি, তার সাথে ছিল শসা আর পেঁয়াজ। আমরা খেতে না খেতে বাবা চলে এলো। বাবাকে দিয়েছিলাম রুটি, কিন্তু বাবা বললো রুটি কি দিয়ে খাবো, কিছু ছিল না, তার জন্য বাবা রুটি খেলো না। তারপর আমরা সবাই মিলে একসাথে গল্প করতে করতে জল খাবার খাচ্ছিলাম। এই সবাই মিলে বসে আনন্দ করে খাবার মজাটা একটা আলাদা। যেহেতু মা আর আমি থাকি তাই বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা লাগে, কিন্তু বাবা এলে অনেক ভরা ভরা লাগে। আমার মতো কি তোমাদেরও বাড়িতে সবাই থাকলে ভালো লাগে?